নমস্কার, কেমন আছেন সবাই? আজকে একটা খুব বিশেষ জিনিস নিয়ে আমরা আলোচনা করব এবং সেটা সারা পৃথিবীর কাছে খুব ভয়ঙ্কর। কারণ এই মুহূর্তে প্রায় সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মানুষ এই রোগে আক্রান্ত এবং প্রত্যেক বছর 80 কোটির মতো মানুষ এই রোগে মারা যাচ্ছে এবং পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যে এই রোগটাকে ভয় পান না। এবং এই রোগটা এমন একটা রোগ, একে বলা হয় নীরব ঘাতক, মানে চুপি সাড়ে আসে। কারুর যদি রাত্রিবেলা হঠাৎ করে বুকে ব্যথা হয়, কষ্ট হয়, সঙ্গে সঙ্গে সে বাড়িতে আর বসে থাকতে পারবে না, অ্যাম্বুলেন্স ডেকে হসপিটালের ইমার্জেন্সিতে ভর্তি হয়ে যাবে বেঁচে থাকার আশায়। কি বলুন তো? উচ্চ রক্তচাপ, হাই ব্লাড প্রেশার। এবং এই হাই ব্লাড প্রেশার আজকে সারা পৃথিবীকে এমনভাবে দমিয়ে রেখেছে যাতে মানুষ কোনোভাবেই সেখান থেকে সুযোগ পাচ্ছে না সুস্থ থাকবে কিভাবে বা কি করে সেখান থেকে মুক্তি পাবে। এবং এর জন্য প্রচুর প্রচুর ওষুধ, প্রচুর প্রচুর চিকিৎসা, বিভিন্ন রকম অপারেশান তাদেরকে করতে হয়। এবং মানুষ সারাক্ষণ যদি ভয়ে ভীত হয়ে থাকবে তাহলে মানুষ সাধারণ জীবনযাপন কখন করবে? আজকে আমি বা আমরা সেই হাই ব্লাড প্রেশার বা উচ্চ রক্তচাপ কেন এবং কীভাবে সেই হাই ব্লাড প্রেশার আমাদেরকে আমাদের বিভিন্ন রকম শরীরের অর্গানের, যেমন হার্ট অ্যাটাক, স্ট্রোক কিংবা কিডনি ফেল বা আরও বিভিন্ন রকম ধরনের যে প্রবলেমগুলো হয়, সেগুলোকে আমরা ঘরে বসে কিভাবে ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া নিয়ন্ত্রণ করতে পারি, সে ব্যাপারেই আমরা জানবো। শুধু জানবো নয়, একটু লিখে লিখে, একটু পড়তে পড়তে আমরা এই জিনিসগুলোকে সমাধান করে নেব, যাতে আমাদের যদি হাই ব্লাড প্রেশার থেকে থাকে তাহলে আমরা সেটাকে খুব সহজে ঘরে বসেই কিছুদিনের মধ্যেই আমরা উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারবো এবং ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া। কেমন করে? চলুন আমরা একটু দেখে নিই। বেসিক্যালি উচ্চ রক্তচাপের কারণ হাইপার টেনশন, মানে উত্তেজনা। এই উত্তেজনা, এটা নিয়ে আমরা একটা ভিডিও বানিয়েছি অটোনমিক নার্ভাস সিস্টেমের ব্যাপারে। অটোনমিক নার্ভাস সিস্টেম আমাদের শরীরের সমস্ত অর্গানের সঙ্গে এই অটোনমিক নার্ভাস সিস্টেম তারা যোগাযোগ রেখে চলে। যখনই আমি অস্থির হয়ে যাই, মানে আমি ভয় পাই, ফিয়ার, যখন আমি রেগে যাই, অ্যাঙ্গার, যখন আমি ইরিটেট হয়ে যাই, অস্থির হয়ে যাই, তখন আমার শরীরের যে নার্ভাস সিস্টেম সমস্ত অর্গানকে কি করে? একটা আন্দোলিত করে। তার ফলে যে সমস্ত হরমোন ক্ষরণ হয়, সেই হরমোন হচ্ছে ACTH, দ্যাট ইজ অ্যাড্রিনোকোর্টিকোট্রপিক হরমোন। এছাড়া হতে পারে কোর্টিসল হরমোন। এগুলো আমরা কিন্তু আগে বিভিন্ন ভিডিওতে ডিসকাস করেছি অটোনমিক নার্ভাস সিস্টেম বলতে গিয়ে। কিংবা অ্যাড্রিনাল গ্ল্যান্ড হরমোন, অ্যাড্রিনাল। তাহলে এই যে হরমোনগুলো, এই হরমোনগুলো কি করছে? আমাদের শরীরের একটা উত্তেজনা সৃষ্টি করছে, হার্টবিটকে খুব দ্রুত বাড়িয়ে দিচ্ছে, হৃদস্পন্দনকে বাড়িয়ে দিচ্ছে। তার মানে আমাদের শরীর যে হোমিওস্ট্যাসিস, মানে একটা সমান্তরাল বা একটা শান্ত প্রকৃতির সঙ্গে ছন্দ রেখে চলে, সেটা কিন্তু সেই ছন্দটা নষ্ট হয়ে যায় কখন? যখন আমি হাইপার টেনশন, মানে উত্তেজিত হয়ে যাই। এবারে এই উত্তেজনা আবার অনেক সময় হতে পারে দ্যাট ইজ ইমিউন ডিসঅর্ডারের জন্য। ইমিউন ডিসঅর্ডার কখন? যখন আমি এমন কিছু খাবার দাবার খেয়েছি যেই খাবার দাবারটা আমার শরীর চিনতে পারেনি, তার ফলে শরীরে হয়েছে একটা বদহজম। তার মানে বুঝতে পারছেন, বদহজমও কিন্তু আপনার শরীরে, আমরা লিকি গাট যখন পড়েছিলাম তখন ডিসকাস করেছিলাম। আপনি যদি লিকি গাটের ভিডিওটা দেখতে পান তাহলে বুঝতে পারবেন যে হাইপার টেনশন কিন্তু লিকি গাটের কারণে হচ্ছে। তার কারণ আমার শরীরের মধ্যে ইমিউন সিস্টেম, তারা রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য তারা প্রস্তুত। এবার আপনি যখন ভুল খাবার খেলেন, বেশি খাবার খেলেন বা এমন খাবার খেলেন যে খাবারটা শরীর চিনতে পারে না, সেই খাবারটা আমাদের শরীরের যে ইমিউনিটি, তারা কি করে? বাধার সৃষ্টি করে যখন বদহজম হয়ে যায়। এবং তার ফলে কি হয়? একটা স্ট্রেস তৈরি হয়। স্ট্রেস মানে সেই ঘুরে ফিরে উত্তেজনা। তার মানে উত্তেজনা একটা তো মানসিক আছেই,
তার সঙ্গে সঙ্গে আমাদের যদি বদহজমও হয়ে যায়, গাট সিস্টেম ডিসঅর্ডার হলেও কিন্তু আমাদের শরীরে ইমিউনিটি ডিসঅর্ডার হয়ে আমাদের শরীরে কিন্তু হাইপারটেনশন তৈরি হতে পারে। তো উত্তেজনা তো একটা কারণ, যখন আমাদের ব্রেনের মধ্যে বিভিন্ন রকম হরমোন রিলিজ হচ্ছে বা ভয় পেয়ে গেছি, রেগে গেছি, অস্থির হয়ে গেছি বা বদহজম হয়ে গেছে, তার সঙ্গে সঙ্গে যখন হার্টবিট বেড়ে যায়, মানে হৃদস্পন্দন বেড়ে গেছে। হৃদস্পন্দন কখন বেড়ে যায়? যখন আমার শরীরের মধ্যে এসএটিএইচ হরমোন বেড়ে গেছে, কর্টিসল হরমোন বেড়ে গেছে, বা আমি রেগে গেছি, ভয় পেয়ে গেছি, তখনও কিন্তু আমাদের হার্টবিট বেড়ে যাবে। কারণ কর্টিসলের কাজ কি? হৃদপিণ্ডকে দ্রুত বাড়িয়ে দেওয়া। কিংবা আর একটা কারণ হতে পারে, বা আমাদের হার্ট যে পাম্প করছে তার যে বিভিন্ন রকম ধরনের তার যে কপাটিকা আছে, তার যে ভাল্ব আছে, যদি সেই ভাল্ব ঠিকমতো কাজ করতে না পারে, কপাটিকা বা দরজা বলতে পারি আমরা, সেটা যদি ঠিকমতো কোনো কারণে কাজ না করে, তখনও কিন্তু আমাদের হার্টবিট বেশি বেশি বেড়ে যেতে পারে। এছাড়া আরও অনেক কারণ আছে, যে কারণ যেমন কিডনি, কোনো কারণে কিডনি ঠিকমতো করে কাজ করছে না, কারণ আমরা অনেক ভুলভাল মেডিসিন খেয়ে ফেলেছি, কিডনির দেওয়াল মোটা হয়ে গেছে, নেফ্রন কাজ করতে পারছে না। কারণ কিডনির কি কাজ? রক্তকে পরিষ্কার করে বাইরে বের করে দেওয়া, কিন্তু রক্তকে সে বাইরে বের করতে পারছে না। তার কারণ ইউরিনেশন মানে মূত্র নির্গমন। এইটা কার কাজ? এটা হচ্ছে কিডনির কাজ। কিন্তু কিডনি যদি এই কাজটা করতে না পারে সময়ের সঙ্গে, তাহলে কী হবে? আমাদের উচ্চ রক্তচাপ বাড়তে পারে। এছাড়া যে ব্লাড ভেসেল, যে রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, যদি কোনো কারণে রক্ত মোটা হয়ে যায়, থিক মোটা হয়ে গেছে। কেন মোটা হয়ে গেছে? কারণ রক্তের সঙ্গে ধরুন হয়তো গ্লুকোজ মিশে গেছে। কারণ যদি ডায়াবেটিক কারো থাকে বা শরীরের মধ্যে ওবেসিটি থাকে, তাহলে কি হবে? রক্তের মধ্যে গ্লুকোজ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি হবে। তাহলে রক্ত তখন মোটা হয়ে যাবে। যদি রক্ত মোটা হয়ে যায়, তাহলে কী হবে? রক্ত এই রাস্তা দিয়ে পাস করতে পারবে না। আবার এরকমও হতে পারে, কোনো কারণে আপনি যদি রেগে যান, তাহলে এই যে ব্লাড ভেসেল, তার ভেতরকার যে রাস্তা এন্ডোথেলিয়াম লেয়ার, সেই এন্ডোথেলিয়াম লেয়ার কখনো কখনো ফুলে যায়। কারণ আপনি রেগে গেছেন, উত্তেজিত হয়ে গেছেন, বা এসএটিএইচ হরমোন শরীরে ক্ষরণ হয়েছে। তাতে কি হবে? এই ব্লাড ভেসেল যদি এরকম করে ফুলে যায়, তখনও কিন্তু আপনার শরীরের মধ্যে রক্ত যেতে অসুবিধা হবে। আবার এটাও হতে পারে, কোনো কারণে রক্তে ফ্যাট বা চর্বি, কারণ আমরা যে সমস্ত খাবার খাই, কোলেস্টেরল যে বেড়ে যায়, আমাদের শরীরে ফ্যাট বেড়ে যায়, তেল জাতীয়, বাদাম জাতীয়, কিংবা ডিম, দুধ কিংবা মাখন, এই ধরনের যে খাবার যদি আমরা বেশি পরিমাণে খাই, তখন কি হবে? আমাদের রক্ত মোটা হয়ে যাবে। আর মোটা রক্ত যদি হয়ে যায়, তাহলে কি হবে? সেটাও কিন্তু আমাদের শরীরের পক্ষে খুব বাজে অবস্থা, যাতে আমার শরীরে রক্ত তাড়াতাড়ি করে পৌঁছতে পারবে না। তাতে কি হবে? এবং আরেকটা হতে পারে, বিভিন্ন রকম মেডিসিন যখন আমরা খাই, সেই মেডিসিন কি করে? আমাদের এই যে ব্লাড ভেসেলের যে দেওয়াল এন্ডোথেলিয়াম লেয়ার, এটাকে হার্ড করে দেয়, মানে আমাদের রক্তের রাস্তাকে কী করে দেয়? শক্ত করে দেয়। কারণ জলের পাইপ থেকে যখন জল যায়, তখন কিন্তু একটা হার্ড পাইপ দিয়ে জল যেতে পারে, কিন্তু ব্লাড ভেসেল থেকে যখন রক্ত যায়, তখন কিন্তু তারা এরকমভাবে একটা স্প্রিংয়ের মতো একটা স্পন্দন তৈরি করে, একটা সফট ফিল যেহেতু আছে, তাহলে একটা স্পন্দন তৈরি হয়, যেটাকে আমরা যখন ব্লাড প্রেশার চেক করি, সেই স্পন্দন আমরা চেক করে বলি আমাদের রক্তের প্রেশার এতটা। তো সেই যে হার্ডনেস যদি আমাদের ব্লাডের ভেসেল হয়ে যায়, বিভিন্ন রকম কেমিক্যাল মেডিসিন খাওয়ার জন্য, বিভিন্ন রকম ক্যালসিয়াম ট্যাবলেট খাওয়ার জন্য, বিভিন্ন রকম ধরনের ভুলভাল ওষুধ খাওয়ার জন্য, আমাদের এই যে রক্তের রাস্তার যে দুদিকের দেওয়াল, সেই দেওয়ালটা যখন শক্ত হয়ে যায়, হার্ড হয়ে যায়, তখন কিন্তু আমাদের এই উচ্চ রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তার সঙ্গে সঙ্গে রক্তের একটা বিশাল ভূমিকা আছে। রক্ত যদি মোটা হয়ে যায়, এখানেও সেই একই রকম ব্যাপার। রক্ত যদি কোনো কারণে মোটা হয়ে যায়, এবার রক্ত মোটা হবে কি করে? রক্তের মধ্যে যদি গ্লুকোজ, সুগার বা চিনি বেশি বেশি করে মিশে যায়, তাহলে কি হবে? রক্তটা থকথকে হয়ে যাবে। আর কি হতে পারে? রক্তের মধ্যে বিভিন্ন রকম ধরনের সোডিয়াম বা নুন মিশে সোডিয়াম যদি, বা আমাদের যে খাবারের নুন, যেটা আমরা তরকারিতে খাই, রান্না করে খাই, সেই নুন যখন রক্তের সঙ্গে মিশে যায়, তখন কি হয়? তাতে রক্তের ভলিউম মানে পরিমাণ বেড়ে যায়। রক্তের পরিমাণ কি হয়? বেড়ে যায়। তার মানে ছিল সাপোজ ধরুন 5 লিটার রক্ত, আপনার অতিরিক্ত নুন খাওয়া বা রান্না করে খাওয়ার জন্য রক্তের যে ভলিউম, পরিমাণ, সেটা গেল বেড়ে। তার ফলে কি হবে? আমাদের শরীরের ভেতরে একটা উচ্চ রক্তচাপ তখন আমরা দেখতে পাবো।
তাহলে এই যে ঘটনাগুলো আমাদের শরীরে কিন্তু প্রতিনিয়ত ঘটে চলেছে বিভিন্ন রকম মাধ্যমে। তার ফলে আজকের দিনে দাঁড়িয়ে সারা পৃথিবীতে হু হু করে আমাদের এই ধরনের একটা অদ্ভুত রকমের অসুখ, যেটা আজ থেকে 50 বছর আগে এই পরিমাণে ছিল না। প্রতি 4 জনের প্রায় 1 জন করে মানুষ উচ্চ রক্তচাপের শিকার। তার কারণ এই সমস্ত জিনিস যেটা কিনা আমাদের জীবনযাপন করার জন্য, আমাদের খাবার দাবার খাওয়ার জন্য, বা আমরা এমন কিছু জীবনকে পছন্দ করেছি, জিনিসকে পছন্দ করেছি, যার ফলে আমাদের কিডনি খারাপ হয়ে যাচ্ছে, ব্লাড ভেসেল খারাপ হয়ে যাচ্ছে, রক্ত মোটা হয়ে যাচ্ছে, কিংবা রক্তের সঙ্গে বিভিন্ন রকম মেডিসিন মিশে গিয়ে রক্ত কী করছে, কখনো কখনো পরিমাণে বেড়ে যাচ্ছে, কখনো কখনো থকথকে হয়ে যাচ্ছে। এই সমস্ত কারণের জন্য কিন্তু আমাদের হাই ব্লাড প্রেশার বেড়ে যায় বা উচ্চ রক্তচাপ দেখা যায়। এবারে আমরা জানবো এই যে আমরা এগুলোর জন্য যে মেডিসিন খাই, এলোপ্যাথি মেডিসিন খাই আমরা, সেই মেডিসিন বেসিক্যালি কী এমন কাজ করে যার ফলে আমাদের উচ্চ রক্তচাপ কম মনে হয়। আবার আমরা যদি ওষুধ খাওয়া বন্ধ করে দিই, সঙ্গে সঙ্গে উচ্চ রক্তচাপ কিন্তু আবার বেড়ে যায়। তার মানে আমরা যে ওষুধ খাচ্ছি, সে এলোপ্যাথি হোক, হোমিওপ্যাথি হোক, বা কবিরাজি হোক, বা আয়ুর্বেদা হোক, সেই মেডিসিনগুলো আমাদের জীবনে কিন্তু রক্তচাপকে কন্ট্রোল করতে পারে না, বা কমিয়ে দিতে পারে না, বা নিয়ন্ত্রণ করতে পারে না। শুধুমাত্র তারা কিছুদিন হ্যান্ডেল করার চেষ্টা করে বা নিয়ন্ত্রণ করার চেষ্টা করে, কিন্তু দেখা যায় ধীরে ধীরে ওই উচ্চ রক্তচাপ কিন্তু ক্রমান্বয়ে বাড়তে থাকে, মেডিসিনের পরিমাণ বাড়তে থাকে, এবং তার ফলে হার্ট অ্যাটাক, স্ট্রোক, কিডনি ফেলিওর এরম ধরনের সমস্যায় কিন্তু আমাদের ভুগতে হয়। এবারে এই যে মেডিসিনগুলো আমরা খাই, সেই মেডিসিন আমাদের কি কাজ করে সেটা একটু দেখে নিলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়াল মেডিসিন আমাদের কতটা উপকার করছে। আমাদের পৃথিবীতে উচ্চ রক্তচাপের জন্য যত মেডিসিন আছে, তাদের যে কার্যকলাপ সেটা যদি আমরা জানতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে কীভাবে আমরা বাড়িতে বসে আমাদের রোগ সারাতে পারি। তাহলে এই যে হাইপার টেনশন, সেই হাইপার টেনশনকে ব্লক করার জন্য তারা অ্যান্টি হাইপার মেডিসিন ব্যবহার করে। অ্যান্টি হাইপার তার মানে আপনার উত্তেজনাকে তারা নিয়ন্ত্রণ করে, আর হরমোনকে ব্লক করে। আমাদের যে শরীরের হরমোন, যেটা কিনা এসএটিএইচ, কর্টিসল হরমোন, তাদেরকে ব্লক করে যাতে আমি উত্তেজিত না হতে পারি, শান্ত হয়ে থাকি। আমাদের হৃৎপিণ্ড যে খুব দ্রুত স্পন্দন করে, তাকে কি করে, স্লো করে। মানে হার্টবিটকে মেডিসিন দ্বারা ধীরে করে দেওয়া হয়। যেটা খুব তাড়াতাড়ি পাম্প করছিল, তাকে আস্তে আস্তে পাম্প করার জন্য তাকে, যদি আমরা ছবির মতো ভাবি, দড়ি দিয়ে বেঁধে দেওয়া হয়েছে তার হাত পা, সে জোরে জোরে হৃদস্পন্দন করতে পারছে না। তার মানে হার্টবিটকে স্লো করার প্রসেস। অ্যান্ড কিডনিকে বেশি বেশি কাজ করিয়ে তার শরীর থেকে মূত্র নির্গমন বা ইউরিনেশনের কাজ করানো হয়। তার মানে ব্লাড প্রেশারের মেডিসিন, কিছু কিছু মেডিসিন আপনার শরীর থেকে বেশি বেশি করে রক্তের থেকে যে নোংরা, সেটাকে দ্রুত বের করে রক্তের ভলিউমকে কম করার জন্য কাজ করে কিডনিকে মেডিসিন দিয়ে। এর সঙ্গে আমাদের যে ব্লাড ভেসেল, তাকে কি করে, লুজ করা হয়। লুজ তার মানে সেটা বয়স হলে যেরকম আমাদের চামড়া লুজ হয়ে যায়, কুঁচকে যায়, তাহলে এই যে ব্লাড ভেসেল, এই ব্লাড ভেসেলকে কি করা হয়, মেডিসিনের দ্বারা তাকে নরম করে ফেলা হয়। তার ফলে কি হয়, সেখানে কোনো প্রেশার আর তৈরি হয় না। তার ফলে কি হয়, আমাদের যে উচ্চ রক্তচাপ যেটা আমরা অনুভব করছিলাম, সেটা আমরা অনুভব করতে পারবো না। তাতে কি ক্ষতি ভবিষ্যতে সেটা আলাদা ব্যাপার, কিন্তু ওষুধ আমাদের কি করে, এই ব্লাড ভেসেলকে একদম লুজ করে দেয় বা একদম পাতলা করে দেয়। রক্তকে কি করে, থিন করার কাজ করে। রক্ত, ব্লাড থিনার। তার মানে রক্ত কি করে থিন হবে, রক্তের ভেতরে যে কোলেস্টেরলগুলো থাকছে, সেগুলোকে মেডিসিন দিয়ে তাকে পাতলা করার ব্যবস্থা। আর কি, তার সঙ্গে সঙ্গে আমাদের যে ব্লাডের ভলিউম, কোনো কারণে আপনার রক্ত 6 লিটার হয়ে গেছে, ভলিউম বেড়ে গেছে, এত বেশি নুন আপনি খেয়েছেন, তার ফলে কিডনি থেকে এই সোডিয়াম দ্বারা জলকে বেশি বেশি করে বাইরে বের করে দেওয়া হয়, তার ফলে রক্তের ভলিউম কমে যায়। তাহলে এই সমস্ত জিনিস আমাদের এলোপ্যাথি মেডিসিন আমাদেরকে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ করার জন্য করে। কিন্তু বেসিক্যালি যে কারণে উচ্চ রক্তচাপ, তার উপরে কিন্তু এই সমস্ত মেডিসিন কাজ করে না। তার ফলে কি হয়, তার ফলে এই সমস্ত মেডিসিনগুলো আমাদেরকে সারা জীবন ব্যবহার করতে হয়। আজকে আমার উদ্দেশ্য নয় আপনি কি মেডিসিন খাবেন বা কিভাবে আমাদের উচ্চ রক্তচাপ। আমার বেসিক উদ্দেশ্য যেটা, আমরা সাধারণ মানুষ
ঘরে বসে কিভাবে এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করে মুক্তিতে থাকতে পারবো, এবং সেখানে আমার যে ফর্মুলা, সেই ফর্মুলা কিভাবে কাজ করেছে সেটা আমরা চলুন এবার দেখে নিই। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম যে উচ্চ রক্তচাপ কেন হয়, হলে কি কি ধরনের সমস্যা আমাদের হয়, এবং সেখানে এলোপ্যাথি মেডিসিন যে আমরা খাই সেগুলো কিভাবে আমাদের শরীরের মধ্যে কাজ করে। এবার সেইখানে আমরা সাধারণ মানুষ, আমরা এত বেশি বিজ্ঞান, এত বেশি সায়েন্সের সম্বন্ধে আমাদের ধারণা নেই। তাহলে আমরা কিভাবে বাড়িতে বসে এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি, এবং সেখানে যেটা আমার ফর্মুলা ছিল, বাঁচা মানে কাঁচা। কিছুক্ষণের জন্য দেখলে হয়তো একটু হাসি পায়, কারণ পৃথিবীতে এরকম জিনিস তো আমরা আগে শুনিনি। এখানে আমাদের এই কাঁচা খাবার কিভাবে আমাদের উচ্চ রক্তচাপকে কমাতে পারে। উচ্চ রক্তচাপের সবথেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে আমাদের যে ব্লাড ভেসেল, রক্তের যে পথ বা রাস্তা, পাইপ, সেটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়। মানে রক্তের রাস্তা, তার ভেতরে যে লেয়ারটা থাকে সেই লেয়ারটাকে বলা হয় এন্ডোথেলিয়াম। এন্ডোথেলিয়াম লেয়ার। এই এন্ডোথেলিয়াম যে লেয়ার, সেটা কি হয়, ধীরে ধীরে হার্ড হয়ে যায় বিভিন্ন রকম মেডিসিন খেতে খেতে, বা বিভিন্ন রকম ধরনের ফ্যাট জমতে জমতে, বা সুগার জমতে জমতে, ক্যালসিয়াম জমতে জমতে। এই এন্ডোথেলিয়াম লেয়ার যখন মোটা হয়ে যায়, তখন রক্ত ওখান থেকে যখন প্রবাহিত হয়, তখন সেটা কি হয়, খুব প্রেসার অনুভব করে। এই প্রেসারকে ঠিক করতে পারে কে? সে হচ্ছে নাইট্রিক অক্সাইড। এই নাইট্রিক অক্সাইড স্টিমুলেট করে আমাদের সমস্ত কাঁচা খাবার, মানে পৃথিবীর প্রকৃতির তৈরি যে খাবার, সবুজ পাতা বা বিভিন্ন রকম ধরনের যে খাবার আছে, সেই খাবারগুলো আমাদের এই নাইট্রিক অক্সাইড যে মৌল, তাকে কি করে, উত্তেজিত করে বা স্টিমুলেট করে। 1998 সালে পৃথিবীতে নোবেল প্রাইজ পান 3 জন, যারা কিনা এই নাইট্রিক অক্সাইড মৌল আবিষ্কার করেন। সো এই নাইট্রিক অক্সাইড আমরা পেতে পারি একমাত্র কাঁচা খাবারে বেশি বেশি পরিমাণে। তার মানে কোথাও না কোথাও কাঁচা খাবার যখন আমরা খাবো, তখন কি হবে, আমাদের এই যে ব্লাড ভেসেল, তার যে হার্ডনেস, সেটা কি হবে, আস্তে আস্তে নরম হয়ে যাবে, লুজ হয়ে যাবে, নর্মাল হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে কাঁচা খাবারের মধ্যে যেহেতু ফাইবার আছে, সেখানে আমাদের যে স্ট্রেস, ইমিউন চ্যালেঞ্জ, কাঁচা খাবার খেলে আমাদের শরীরের স্ট্রেস কমে যাবে। কেন? কারণ আমাদের শরীরের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাকের ভেতরে, গ্যাস্ট্রো ইন্টেস্টাইন যে ট্র্যাক বা কোলন, গাট সিস্টেম, যেখানে আমরা লিকি গাট নিয়ে পড়াশুনো করেছি, তো এই গাট সিস্টেমের দেওয়ালে কারা বসে আছে? ইমিউনিটি সেল বসে আছে, আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা। যখনই আমাদের বদ হজম কি হবে, আমাদের শরীরের ইমিউন চ্যালেঞ্জ হয়ে যাবে। ইমিউন চ্যালেঞ্জ মানে কি, শরীরের মধ্যে একটা স্ট্রেস তৈরি হবে, প্রদাহ তৈরি হবে, ইনফ্ল্যামেশন। সেই ইনফ্ল্যামেশন তখনই রুখে যাবে যখন আমি কাঁচা খাবার খাবো। কারণ কি, আমার শরীরকে তৈরি করেছে প্রকৃতি, আর কাঁচা খাবার সেও কিন্তু তৈরি করেছে প্রকৃতি। তাহলে দুজনের সঙ্গে একটা কিন্তু আন্ডারস্ট্যান্ডিং আছে। তাহলে আমি যদি কাঁচা খাবার বেশি বেশি করে খাই, তাহলে আমার শরীরে ইমিউন চ্যালেঞ্জ হবে না, তার ফলে স্ট্রেস কিন্তু বাড়বে না। আর কি, তার সঙ্গে সঙ্গে যেহেতু কাঁচা খাবারের প্রচুর পরিমাণে ফাইবার আছে, সেহেতু আমার শরীরে ক্যালোরি ব্যালেন্স হয়ে যাবে। হাই ক্যালোরি আমার শরীরে তৈরি করে, ওবেসিটি তৈরি করে। হাই ক্যালোরি মানে যত আমরা মাছ, মাংস, ডিম, দুধ কিংবা কুকড ফুড কিংবা প্রসেস খাবার যেগুলো আমরা খাই, সেই খাবারগুলো কিন্তু আমাদের শরীরে কি করে, আমাদের শরীরে ওবেসিটি, ওজন বাড়িয়ে দেয়, আমাদের শরীরের সুগার বা শর্করা বা গ্লুকোজের মাত্রাকে বাড়িয়ে দেয়। তার ফলে কি হয়, আমাদের শরীরের ক্যালোরি হাই হয়ে গিয়ে আমাদের ওবেসিটি বা রক্তের রাস্তায় গ্লুকোজ, রক্ত মোটা ঠিক হয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে রক্তের রাস্তার ধারে বিভিন্ন রকম ধরনের যে সমস্ত ওবেসিটির জন্য যে সমস্ত ফ্যাট বা চর্বি তারা জমতে পারে, তার ফলে কি হবে, প্লাক বা ব্লকেজ তৈরি হতে পারে। সেই ব্লকেজ তৈরি হলে এইভাবে রাস্তা আটকে আমাদের শরীরে কিন্তু প্রবলেম হতে পারে। কিন্তু যখন আমরা কাঁচা খাবার খাবো, প্রথম কথা, এন্ডোথেলিয়াম লেয়ারে যে ফ্যাট জমছে তাকে নাইট্রিক অক্সাইড সরিয়ে দেওয়ার সহযোগিতা করে। তার সঙ্গে সঙ্গে স্ট্রেস
ম্যানেজমেন্ট হয়ে যায়, অ্যান্ড থার্ড ক্যালোরি ব্যালেন্স আমাদের শরীরে থাকবে। তার ফলে আর কি, 4 লটস অফ ফাইবার কাঁচা খাবারে, মানে ছোবড়া। তাহলে ছোবড়া যদি আমরা খাই তাহলে আমাদের গ্যাস্ট্রো ইন্টেস্টাইন ট্র্যাক্ট বা আমাদের কোলন সবসময় পরিষ্কার থাকবে, কারণ কোলন পরিষ্কার রাখার জন্য যে মাইক্রোবসগুলো আছে তাদের ফাইবার প্রিবায়োটিক হিসেবে কাজ করে। এই প্রিবায়োটিক থাকার ফলে আমাদের শরীরে পোস্টবায়োটিক তৈরি হয়, দ্যাট ইজ কল্ড শর্ট চেইন অফ ফ্যাটি অ্যাসিড, মানে যেভাবে আমাদের শরীর খাওয়া হজম করে নিউট্রিশন গ্রহণ করে। তাহলে একমাত্র বাঁচা মানে কাঁচা, বা এই কাঁচা খাবার যদি আমরা খেতে পারি তখন কিন্তু আমাদের শরীরের মধ্যে এই সমস্যার সমাধান হতে পারে। আর ফর্মুলা 2 কী ছিল? যত শরীরের আমাদের সমস্যা বা কান্না তার আসল কারণ কি? রান্না। কেন? ফর্মুলা 2 আমাদের শরীরের যত সমস্যা বা কান্না তার আসল কারণ কি? বাড়ির রান্না। কেন? কারণ রান্না করতে গেলেই আমাকে ব্যবহার করতে হবে নুন, মানে সল্ট। এই সল্ট আমাদের শরীরে কি করে? রক্তের পরিমাণ বাড়িয়ে দেয়। সাপোজ কোনো একটা জায়গায় যদি আপনি 1 চামচ নুন আজকে রেখে দেন, তাহলে কালকে এসে দেখবেন নুনটা ভ্যানিশ, সেখানে জল পড়ে আছে। তাহলে জলটা কোথা থেকে এলো? কারণ নুন সেটাকে অ্যাট্রাক্ট করলো প্রকৃতি থেকে। সুতরাং আমাদের শরীরে যদি নুন বেশি বেশি করে আমরা সকাল থেকে রাত্রি পর্যন্ত বিভিন্ন খাবারে আমরা মিশিয়ে খাই, তাতে কি হবে? আমাদের শরীরে রক্তের পরিমাণ বেড়ে যাবে, ভলিউম অফ ব্লাড বেড়ে যাবে। তার ফলে কী হবে? আমরা উচ্চ রক্তচাপের শিকার হব। এর সঙ্গে সঙ্গে আমরা যখন রান্না করে খাই তখন তাতে আমরা ব্যবহার করি তেল বা ফ্যাট। তাহলে আমাদের শরীরের প্রতিদিন রান্না করার জন্য বিভিন্নভাবে ফ্যাট চলে যাচ্ছে তেলের মাধ্যমে। এছাড়া তো আমরা এক্সেস অফ প্রোটিন, ভিটামিন খাচ্ছি, যেখান থেকে কিনা প্রচুর পরিমাণে মাছ মাংস থেকে তেল আসছে, কিংবা ডিম দুধ থেকে আমাদের চর্বি আসছে। সেই অতিরিক্ত চর্বি আমাদের শরীরে কী করছে? ব্লাডের যে ভেসেল বা রক্তের যে রাস্তা, সেই রক্তের রাস্তাকে আটকে দিচ্ছে ধীরে ধীরে। তার ফলে কি হচ্ছে? বিভিন্ন জায়গায় এরকমভাবে রক্তের রাস্তা অবরোধ হয়ে গিয়ে আমাদের রক্ত চলাচল করতে পারছে না। এর সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ধরনের আমরা যখন খাবার খাই তখন সেই খাবারের যে ছোবড়া বা ফাইবার সেটা কি হয়? রান্না করার জন্য নষ্ট হয়ে যায়। এই নষ্ট হয়ে যাওয়ার জন্য সাপোজ যে আলুটার ক্যালোরি ছিল 100, রান্না করার জন্য সেই আলুটা 600 ক্যালোরি হয়ে গেল। তার মানে কোথাও না কোথাও ক্যালোরি ইমব্যালেন্স, মানে আমাদের পেটে যতটা খাবার দরকার তার যে ক্যালোরির যে মাপ প্রকৃতি বানিয়েছিল রান্না করে খাওয়ার জন্য, পেট ভরছে না, কিন্তু ক্যালোরি বেড়ে যাচ্ছে। তাহলে অতিরিক্ত ক্যালোরি আমাদের শরীরের লিভার কি করছে? কনভার্ট টু ফ্যাট। তার মানে আমার শরীরের ফ্যাটের জন্য যেখানে উচ্চ রক্তচাপ, সেই উচ্চ রক্তচাপের জন্য সহযোগিতা কে করছে? আমাদের রান্না করা খাবার। তাহলে রান্না করা খাবারকে যদি আমরা লিমিট করতে পারি বা কমাতে পারি, তাহলে কিন্তু উচ্চ রক্তচাপকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। ফর্মুলা 3 কী ছিল? আমার শরীরের যত সমস্যা তার জন্য ফর্মুলা 3 ছিল চাল ও গম, মানে চাল থেকে তৈরি যত খাবার বা গম থেকে তৈরি যত খাবার সেটাকে আমাকে খেতে হবে কম। চাল ও গম কেন খেতে হবে কম? কারণ চাল সিম্পল কার্বোহাইড্রেট, মুড়ি সিম্পল কার্বোহাইড্রেট, রুটি সিম্পল কার্বোহাইড্রেট। তার মানে আমাদের শরীরের গ্লাইসেমিক ইন্ডেক্স, মানে সেটা খেলে আমাদের শরীরে গ্লুকোজ কন্টেন্ট অনেক বেড়ে যাবে, ডায়াবেটিকের পরিমাণ বেড়ে যাবে। ডায়াবেটিক মানে কি? গ্লুকোজ, রক্ত মোটা হয়ে যাবে। আর কি? আমার শরীরের ক্যালোরি বিভ্রাট হবে, আমার শরীরে বদহজম, অ্যাসিডিটি, গ্যাস তৈরি হবে। তাহলে চাল গম খেতে হবে কম। তার কারণ হচ্ছে বেশি বেশি চাল গম খেলে আমরা ওবেসিটির শিকার হয়ে যাব। চাল গম বা চালের থেকে তৈরি, গমের থেকে তৈরি খাবার খেলে আমাদের গ্লুকোজ শরীরে কম হবে। তার কারণ তাতে আমাদের যে রক্তের যে সুগার, ব্লাড সুগার আমাদের কি করে? ব্লাড সুগার আমাদের শরীরকে, রক্তকে ঠিক করে দেয়, মোটা করে দেয়। তাহলে সেটাও কিন্তু ব্লাড প্রেশারের একটা কারণ, যে যদি রক্ত ঠিক হয়ে যায়। তাহলে আমরা চাল গম, মানে সারা পৃথিবীকে যদি ভালো করে দেখেন, দেখবেন অর্ধেক দেশ তারা গম থেকে তৈরি করা রুটি, চাপাটি কিংবা বিস্কিট কিংবা পাউরুটি খায়। আর পৃথিবীর অর্ধেক দেশ তারা কি করে? চাল বা চাল জাতীয় খাবার বা চাউমিন, ম্যাগি, পাস্তা, সেই ধরনের খাবার খায়। এগুলো সবই তৈরি হয়েছে আমাদের চাল ও গম থেকে। তার মানে এটা হচ্ছে হাই গ্লাইসেমিক তার মধ্যে আছে। তার ফলে আমাদের শরীরের মধ্যে কিন্তু চাল গম বেশি পরিমাণে গেলেই সেই পরিমাণ তো আমরা কাজ করি না। তার ফলে আমাদের যে শরীরের মধ্যে যে রক্ত সুগার বা শর্করা বেড়ে যায় সেটা কিন্তু কম হয় না। তার ফলে ওটা একটা আমাদের কারণ হয়ে যায় উচ্চ রক্তচাপের জন্য। আবার ফর্মুলা 4 যেটা ছিল কি? যত শরীরে রোগ জমা চাইতে হবে ক্ষমা। কেন?
তার কারণ ক্ষমা, ফরগিভনেস। সো ক্ষমা মানে কি? ফরগিভনেস। ফরগিভনেস ফরগিভনেস আমাদের কি করবে? আমাদের আমাদের উত্তেজনাকে কম করার কাজে সহযোগিতা করবে। আজকে আমাদের জীবন আমরা এমনভাবে নিজেদেরকে পরিচালন করছি, কি স্টুডেন্ট, কি হাউসওয়াইফ, কি চাকুরিজীবী, কি সাধারণ মানুষ, কি নেতা, কি মন্ত্রী, প্রত্যেকের জীবনের অতিরিক্ত চাওয়া, অতিরিক্ত অহংকার, নিজেকে প্রতিষ্ঠিত করার, তার ফলে কি হয়েছে? আমাদের শরীরের মধ্যে একটা অদ্ভুত স্ট্রেস তৈরি হয়েছে। এবং স্ট্রেস মানেই বদহজম, স্ট্রেস মানেই এসএটিএইচ, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন, হৃৎপিণ্ড স্পন্দন বেড়ে যাবে, রেগে যাবেন, কারণ আপনার ইচ্ছের জিনিস আপনি যদি না পান, আপনি এক্সপেক্ট করেছেন প্রচুর কিন্তু পেলেন না অতটা, মনে রাগ হয়ে গেল, তার ফলে কি হলো? আপনার শরীরে ইরিটেশন বেড়ে গেল। তাহলে এই যে ইরিটেশন বেড়ে গেল, এই যে রাগ হয়ে গেল, এই যে উত্তেজিত হয়ে গেলেন, তার ফলে কি আপনার শরীরে স্ট্রেস বেড়ে যাচ্ছে। এবং এই স্ট্রেস আপনার শরীরের মধ্যে কি হচ্ছে? একটা হাইপার মেন্টালিটি তৈরি করছে, উত্তেজনা, অধিক উত্তেজনা, এবং সেটা ক্রনিক আকারে চলে যাচ্ছে। সেখান থেকে যদি লেট গো বা লেটিং গো, যা হয়েছে ছেড়ে দিন না, যে চলে গেছে তাকে যেতে দিন না। অতিরিক্ত অতীতের চিন্তা যখন আমরা বেশি বেশি করে করছি, কখন? যখন আমরা ক্ষমা করতে পারছি না, ফরগিভ করতে পারছি না, ছাড়তে পারছি না, তার ফলে কি হবে? আমার শরীরের কিন্তু উত্তেজনা বাড়তে থাকবে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে এই ছাড়তে না পারা, আজকের দিনে দাঁড়িয়ে এই কম্পিটিশানের যে দৌড়ে নিজেকে জেতানোর একটা প্রচণ্ড চেষ্টা, আপনি বাড়ি কিনলেন, পরের দিন হার্ট অ্যাটাকে মারা গেলেন, বাড়িতে নতুন বিয়ে হলো, হার্ট অ্যাটাকে মারা গেল, চাকরি পেলেন, হার্ট অ্যাটাকে মারা গেলেন। তার মানে এই যে পাওয়ার যে আনন্দ, এত তার উৎসাহ, এত সে উত্তেজিত হয়ে গেছে, সেই উত্তেজনা তার জীবনকে কেড়ে নিয়েছে। তাহলে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের এই যে মন্ত্র, এই মন্ত্রকে যদি আমরা মাথায় রাখি, তাহলে এই যে আমাদের হাই ব্লাড প্রেশার, উচ্চ রক্তচাপ, তাকে কিন্তু সত্যি সত্যি আমরা খুব সহজে নিয়ন্ত্রণ করতে পারবো। আর এই সমস্ত জিনিসের সঙ্গে যদি আপনি আরও বেশি জলদি তার সুবিধে খোঁজেন, তাহলে তার সঙ্গে আপনাকে করতে হবে কোলন ডিটক্সিফিকেশান। কেন? কারণ যত আমাদের নোংরা বা বিষ বা টক্সিন আমাদের শরীরে জমা হয় কোলনে, তার সঙ্গে সঙ্গে আমার লিভার ধীরে ধীরে ফ্যাটি লিভার হওয়ার ফলে আমি লিভার ডিটক্সের মাধ্যমে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবো। এর সঙ্গে সঙ্গে হাই ব্লাড প্রেশার যদি আমি কমাতে চাই, তাহলে আমার স্মোকিং বা আমার ড্রিঙ্কিং, তার কারণ কি? স্মোকিং এবং ড্রিঙ্কিং আমার শরীরের উত্তেজনা বা স্ট্রেসকে বাড়িয়ে দেয়। তাহলে আমি যতবার স্মোকিং করছি, যতবার আমি ড্রিঙ্কিং করছি, হয়তো একটুখানি ভালো লাগছে, মাথার মধ্যে হয়তো একটা অদ্ভুত রকমের একটা আনন্দ তৈরি হচ্ছে, কিন্তু অজান্তে আপনি বাড়িয়ে ফেলছেন তার স্ট্রেস। তার জন্য আপনাকে করতে হবে বডি ডিটক্সিফিকেশান। এই বডি ডিটক্স আপনার শরীরের বিষকে মুক্ত করে। অ্যান্ড ফোর্থ, দ্যাট ইজ কল্ড মাইন্ড ডিটক্স, মানে মনকে আমরা ঠিক করতে পারি। তো এই সমস্ত প্রবলেমকে সলভ করার জন্য আমি আমার তরফ থেকে যেমন কোলন ডিটক্স তৈরি করেছি, লিভার ডিটক্স, ভিটামিক্স তৈরি করেছি। যাদের যাদের প্রবলেম তারা কন্ট্রোল করতে পারছে না, হয়তো তারা ভিটামিক্স নিচ্ছে, কিংবা বডি ডিটক্সের জন্য তারা আরোগ্যম ব্যবহার করছে। বিভিন্ন আরোগ্যম সেন্টার আমাদের ভারতবর্ষের বহু নিউট্রিশনিস্ট যারা আমার সঙ্গে আজকে কাজ করেন বা পড়াশুনো করছেন আমার ইনস্টিটিউটে, ফিওনা একাডেমিতে, তারাও কিন্তু এই আরোগ্যম সেন্টারের মাধ্যমে বডি ডিটক্সিফিকেশান করাচ্ছে। মাইন্ড ডিটক্স, দ্যাট ইজ কল্ড সাহারা, আমাদের একটা অসাধারণ একটা প্রোডাক্ট, যেটা কিনা মাইন্ডকে শান্ত করবে, মনকে শান্ত করবে। তাহলে আমরা যদি এই ফর্মুলা মেনে চলি, আর তার সঙ্গে যদি আমরা কোলন ডিটক্স কিংবা বডি ডিটক্স, মাইন্ড ডিটক্স, লিভার ডিটক্স আমরা করি, তাহলে আমরা কিন্তু হাই ব্লাড প্রেশার 1 মাসের ভেতরে নিয়ন্ত্রণ করতে পারি। এবারে আমার কাছেই এসেই আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে এরকম কোনো মানে নেই। আপনি এই ফর্মুলাতে যদি চলতে পারেন, বাড়িতে বসে চেষ্টা করুন, ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 1 মাসের ভেতরে, কারোর 1 সপ্তাহের ভেতরে, কারোর 15 দিনের ভেতরে ব্লাড প্রেশার কিন্তু আস্তে আস্তে কন্ট্রোল হয়ে যাবে। আর যদি কেউ কন্ট্রোল করতে পারছেন না, যদি মনে হয় আমার সহযোগিতা লাগবে, তাহলে কিন্তু আমার সঙ্গে এসে আপনারা যোগাযোগ করতে পারেন। তাহলে আমি সামনাসামনি বসে আপনাকে বুঝিয়ে দেব আপনার প্রেশারটার কারণ কি, কেন আপনার কিডনি ফেল হয়ে হাই আপনার ক্রিয়েটিনিন বেড়ে গেছে, কেন আপনার থাইরয়েড বা কেন আপনার নার্ভাস ডিসঅর্ডার হয়েছে, সেগুলোকে আপনাকে আমি বুঝিয়ে দিতে পারবো। তার ফলে আপনি যদি এই জিনিসগুলো আপনার এই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন মেনটেন করেন, তাহলে কিন্তু প্রচুর মানুষ এখান থেকে উচ্চ রক্তচাপ তারা মুক্ত হয়ে জীবনযাপন করছে, আপনিও জীবন তৈরি করতে পারেন।
এবং এই সমস্ত জিনিস নিয়ে আমরা অনেক বইও লিখেছি, যেমন সুস্থ জীবন শরীর ও মন, খাবার যখন ওষুধ। ভেরি রিসেন্ট আমার একটা নতুন বই আপনাদের জন্য, বাঁচা মানে কাঁচা। কেন কাঁচা খাবো এবং কাঁচা খাবার কী ধরনের বিজ্ঞানসম্মতভাবে আমার শরীরকে ঠিক করতে পারে সেই সম্বন্ধীয় এই বইটা। সবাই পড়তে পারে, যারা মেডিকেল প্র্যাকটিস করছি তারাও পড়তে পারে, যারা ডক্টরস তারা হয়তো সার্জারি সম্বন্ধে জানে কিন্তু নিউট্রিশন সম্বন্ধে অত বেশি জানি না। তাহলে বাঁচা মানে কাঁচা এই বইটা কিন্তু আমাদের প্রত্যেকের জীবন বদলে দিতে পারে। কোথা থেকে পাবেন? আপনি যে কোনো বই দোকান থেকে পেতে পারেন, কিংবা ধারাসমীর.com থেকেও পেতে পারেন। আর যদি আপনি ভারতবর্ষের বাইরে, বাংলাদেশ, যেমন বাংলা কথায় বলে আমাদের পাশের দেশ, সো সেখান থেকেও আপনি এই বইটা পেতে পারেন। রকমারি.com, নবযুগ প্রকাশনী বলে একটা প্রকাশনী আমি দেখছি, অনেক বই তারা আমার নাম লিখে ছাপিয়ে ফেলেছে। সেই বইগুলো কিন্তু আমার নয়, সুতরাং সেই বইগুলো পড়ে বিভ্রান্তির শিকার হবেন না। রকমারি থেকে কিনবেন, অথেন্টিক পাবেন। আর ধারাসমীর.com-এ আসুন, সেখান থেকেও আপনারা এই বইগুলো অর্ডার করতে পারেন। উচ্চ রক্তচাপ হলে বেশি ভয় পাবেন না, কারণ সারা পৃথিবীর পরিবেশ আপনাকে ভয় দেখানো। কারণ ভয় না পেলে আপনি তো তার ব্যবসার অঙ্গ হবেন না। তাই আজকের এই ভিডিওর আমার প্রয়াস আপনাকে ভয় না দেখিয়ে কিভাবে আমরা এই উচ্চ রক্তচাপকে নিয়ন্ত্রণ করতে পারি তার কিছু ঝলক আমি আপনাদেরকে খুব সাধারণ ভাষায় বোঝানোর চেষ্টা করলাম। যেমন করে আমি বুঝিয়েছি, চেষ্টা করুন বাড়িতে সেগুলোকে একটু করে নিয়ন্ত্রণ বা একটু মেনে আপনি কিন্তু পারেন আপনার এই উচ্চ রক্তচাপকে কমিয়ে ফেলতে। আর যদি আমার সঙ্গে আপনারা যোগাযোগ করতে চান, নিচে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন, কিংবা আমার বিভিন্ন রকম বই যেগুলো অলরেডি আমি বললাম সেগুলোকে পড়েও আপনারা দেখতে পারেন। কারণ প্রচুর মানুষ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় বসে আছেন, তাদের সবার পক্ষে আমার কাছে এসে দেখা করাটা সত্যি কষ্টদায়ক, এত দূর থেকে আসা যাওয়া। সে কারণে আপনি যদি ওখান থেকে বসে ডিজিটালি ফলো করে এই জিনিসগুলোকে নিয়ন্ত্রণ করতে পারেন, আমি কথা দিচ্ছি ব্লাড প্রেশার আপনার নিয়ন্ত্রণ হবেই। এবং ব্লাড প্রেশার সংক্রান্ত যে সমস্ত সমস্যা, সে কি কিডনির প্রবলেম, কি হার্টের প্রবলেম, কি আপনার এর জন্য বিভিন্ন রকম ধরনের প্যারালাইসিস বা স্ট্রোক হয়ে গেছে, কিংবা আরও যে সমস্ত সেক্সুয়াল ডিসঅর্ডার বা চোখের প্রবলেম বা থাইরয়েডের প্রবলেম, সেই সমস্ত প্রবলেম থেকেও কিন্তু মুক্তি পেতে পারেন খুব সহজে আমার এই ফর্মুলা আর এই প্রসেসে। এরপরে আমরা অনেক ভিডিও আপনাদের জন্য নিয়ে আসবো, কেমন করে আমরা খাবারগুলো খাবো তার জন্য আমার বিভিন্ন রকম বাঁচা মানে কাঁচা সেই ভিডিওগুলো দেখতে পারেন। সেখান থেকে আপনারা দেখবেন বা জানতে পারবেন কিভাবে কাঁচা খাবারগুলো খাওয়া যায়, কিভাবে তাকে তৈরি করতে হয়, সেই সমস্ত জিনিসগুলো আমরা পুঙ্খানুপুঙ্খভাবে সেখানে আমরা ডিসকাস করেছি। আর আজকে আমি এখানে ভিডিওতে বিরাম নিচ্ছি, পরবর্তীকালে আবার কোনো সমস্যা, কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব, বোঝার চেষ্টা করব, আর আমরা নিজেরা ওষুধ ছাড়া, ডাক্তার ছাড়া কিভাবে সুস্থ থাকতে পারবো সেই ব্যাপারটাও কিন্তু জেনে নেব এই ভিডিওর মাধ্যমে। সো আজকে এই পর্যন্ত, আবার আসবো আবার কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ অপেক্ষা করছি। টাটা।